এবার কুমিল্লার জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। সম্প্রতি এমন একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই কল রেকর্ডটি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার বলে দাবি করা হচ্ছে। তবে অভিযুক্ত আব্দুল গফুর ভূঁইয়া বলছেন কল রেকর্ডটি এডিটেড। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না। আপনারা কে এখানে বসাইছে? আমি তার কলজা খুলিয়ে লাইম, আপনার কলজাও খুলবো। কুমিল্লা ১০ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার ও কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নাঙ্গলকোট উপজেলার ভোলাইনবাজার উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতির পদ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ বিষয়ে একটি অডিও কল রেকর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওটি শুনে অপর প্রান্তে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামসুল আলমের কণ্ঠ শনাক্ত করা গেছে। জানা যায় চলতি বছরের 18 মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের বড় ভাই ডক্টর মীর আবু সালেহ শামসুদ্দিন শিশিরকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে সুপারিশ করেন জেলা প্রশাসক। এদিন সাবেক এমপি গফুর ভূঁইয়া শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ফোন করে গালিগালাজ ও হুমকি দেন। পরদিন সশরীরে কুমিল্লা শিক্ষা বোর্ডে গিয়ে মব তৈরি করে চেয়ারম্যানকে ভয় দেখানোরও অভিযোগ উঠেছে। ঘটনাটি এতদিন ধামাচাপা থাকলেও অডিও কল রেকর্ড ফাঁসের পর বিষয়টি প্রকাশ্যে এসেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অডিও ওই কল রেকর্ডের শুরুতে শোনা যায় সাবেক এমপি গফুর ভূঁইয়া উত্তেজিত কণ্ঠে বলছেন যে মিডিয়া সেলের দায়িত্বে ছিল এখন সে নাই। অপর প্রান্ত থেকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম বলেন, আমাকে সে এটা পরিচয় দিয়েছিল। সে মিডিয়া সেলের সদস্য এখন নাই সে না। পরিচয় দিলে কি পরিচয় দিলে যে একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না। আমি আপনার অফিসে আসি আপনাকে অপমান করব? আপনার কত বড় কলজা হয়েছে আমি দেখবো। আপনারা কে এখানে বসাইছে? আমি তার কলজা খুলিয়ে লাইম, আপনার কলজাও খুলবো। বেয়াদবির একটা সীমা আছে। একটা টোকাই নিছেন আপনি, প্যারিস উইংয়ের কোঅর্ডিনেটর চাকরি করে এখানে টোকাই। ঠিক আছে আপনি আমাকে বলতেন যে এরকম একটা ওই যে তদবির আছে আছে, ওখানে তো সে ঢুকতে পারবে না, তার ভাই ঢুকতে পারবে না। আপনি যে বেতার লাগাইছেন একজন করি, আপনি এটা দায়িত্ব নিতে হবে। আমি কালকে আপনার বিরুদ্ধে মামলা করব। কত বড় সাহস আপনারা, আমি দেখে নিব আপনার। এখন যদি ফেরত না আনেন ওই বলেন বলে কিসের কোঅর্ডিনেটর তুমি দেখাও, ডকুমেন্ট দেখাও। আপনাকে আমি বলছি আপনি এটা সুন্দরভাবে করেন, না হলে কিন্তু আপনার ক্ষতি হবে, আপনি অপমানিত হবেন। আমি আপনাকে দেখে নিব। আমি টোকাই না। আই এম নট কাউবয়। আই ওয়াজ ল মেকার। আই নো ল। ডিসি আপনি এটা করেন, আমি বলে দিলাম। এদিকে ঘটনার পরপরই বোর্ড চেয়ারম্যানের বিশেষ অনুরোধে ডক্টর মীর আবু সালেহ শামসুদ্দিন শিশির ওই প্রতিষ্ঠানের সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার বলেন, তার সঙ্গে সাবেক এমপি গফুর ভূঁইয়ার কোনো কথা হয়নি। ওনার সঙ্গে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কথা হয়েছে। বিষয়টি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামসুল আলম কথা বলতে রাজি হননি। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, লোকটি প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজনকে ক্ষমতার অপব্যবহার করে হেনস্থা ও হুমকি দিয়ে থাকেন। শুধু তাই নয়, আব্দুল গফুর ভূঁইয়া এলাকায় আওয়ামী পুনর্বাসনেরও দায়িত্ব নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। ওনার এমন সব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া জানান, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এস আই রাজ, ATN নিউজ।